হ্যালো এভরিওয়ান, তো জিকে বাংলা জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ডব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবলের পরীক্ষার জন্য আজকে ইতিহাসের সেট 2 কোশ্চেন হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো প্রথম প্রশ্ন হলো, নৌ বিদ্রোহ হয় কত সালে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো 1946। পরের প্রশ্ন, কুর্নিক উপাধি কে গ্রহণ করেন? জানা থাকলে অবশ্যই ভিডিও স্কিপ করে কমেন্টে তোমরা লিখতে পারো। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অজাতশত্রু। নেক্সট প্রশ্ন, হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো বিম্বিসার। নেক্সট প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1931 সালে। তো নেক্সট প্রশ্ন, বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মপাল। পরের প্রশ্ন, প্রিয়দর্শিকা কে লিখেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন, কালিদাস কার সভাকবি ছিলেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। নেক্সট প্রশ্ন, মেঘদূত এর রচয়িতা কে? মেঘদূতের রচয়িতা হলো কালিদাস। নেক্সট প্রশ্ন, বল্লভ বংশের শ্রেষ্ঠ রাজা কে? তো বল্লভ বংশের শ্রেষ্ঠ রাজা হলো প্রথম নরসিংহবর্মন। নেক্সট প্রশ্ন, গুপ্তাব্দের প্রচলন কবে হয়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 320 সালে। পরের প্রশ্ন 38 নম্বর, কনিষ্কের সভাকবি কে ছিলেন? সঠিক উত্তর হলো কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ। নেক্সট প্রশ্ন 39 নম্বর, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর শিমুখ। নেক্সট প্রশ্ন হলো, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, শকাব্দ কে প্রচলন করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। নেক্সট প্রশ্ন, গান্ধার শিল্প কোন যুগের? সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ যুগের। নেক্সট প্রশ্ন, পুনা চুক্তি হয় কত সালে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1932 সালে। পরের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। পরের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে যতীন দাস। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? তো গান্ধী আরউইন চুক্তির অপর নাম হলো দিল্লি চুক্তি। পরের প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল। নেক্সট প্রশ্ন, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। পরের প্রশ্ন, রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? তো রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় 1917 সালে। তো আজকে শেষ প্রশ্ন, রাওলাট আইন পাস হয় কত সালে? তো রাওলাট আইন পাস হয় 1919 সালে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।